লক্ষ্মীপুরের মধুচৌধুরী ঘাটে জাটকা সংরক্ষণ অভিযানে অসাধু মৎস্য শিকারী হজরত আলী মাঝিকে হাতে নাতে আহরণরত অবস্থায় জাটকা, ইলিশ ও জালসহ মৎস্য বিভাগ আটক করে পুলিশে সোপর্দ করে। এতে টাকার বিনিময়ে ছাড়া পেয়ে জাটকা শিকারী হজরত আলী ও তার দলবল নিয়ে বেদেপল্লীতে এসে মৎস্য বিভাগের স্পিডবোট চালকের উপর হামলা করে। হজরত আলী মাঝির জাটকা জালটা ধরিয়ে আনার পরে দুইটা আসামি সহ আমি জেলে দিলাম, পুলিশের হাতে উঠে দিলাম। এর পরে বিকেলবেলা আমার ঘরের উপরে, আমার স্পিডবোটের উপরে খুব হামলা করি, আমার ঘর দর সব লুট করে নিয়ে গেছে এবং আমার স্পিডবোটের দুটাই ইঞ্জিল ভাঙিয়ে লাগছে। দুটাই ইঞ্জিলের মূল্য 24 লক্ষ টাকা। এবং আমার ডিউটির যে নৌকাটা, ওই নৌকাটার মধ্যে সরকারি লাইফ জ্যাকেট ছিল, হেলমেট ছিল, ওই মালগুলোও লুট করে নিয়ে গেছে। এবং আমার ঘরে আমার বিয়েলাখ মেয়ে আছে, মেয়ের গাতে হাত দিতে গেছে। আমার ঘরের ছেলের অনেকের মারধর করছে। যদি ওই দিন এই বেদেরা আয় না পাঠায়, তার বিবাহিত মেয়ের কোল থেকে বাচ্চা ফেলে দেয়া সহ ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। হজরত মাঝি 30 জন আছে, 30 জন আয় ঘরে ঢুকছে আমার বাপের মারধর করতে লেছিল। এলাকা আঙ্গুরে মারধর করছে, শুকাইছে, রায়না ভাঙিয়ে গেছে, ঘরের কবে থেকে গেছে, আঙ্গুরে মারধর করছে। আমার বাচ্চারা 2বার কলতন ফালাই দিচ্ছে, আমার মার হাত ধরে হাত ফসে বাড়ি দিচ্ছে, হাত ভাঙিয়ে গেছে। আমি যদি ঘুষ খাইতাম তাহলে আমার ঘরের এই পরিস্থিতি, আমার কোনো ব্যাংক ব্যালেন্স আছে না কি আছে, আপনারা তদন্ত করে দেখেন। আর এই এলাকার যত জেলে আছে সব জেলেদের কাছে তদন্ত করি এই জিনিসটা চাই। ওরা বাপুর 3 জনে সেদিন এই কাহিনী করি আমার নামে মিথ্যা একটা অভিযোগ দিই, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এটার বিচার চাই।